গাজায় শিশুদের কান্না থামছে না, আর বিশ্ব নেতারা বৈঠকে বসে কাগজে শান্তির আঁচড় টানছেন। যুদ্ধের নামে এই কি মানবতা? আজ আমরা জানবো গাজা, ইউক্রেন, ইরান, তিনটি ভিন্ন যুদ্ধমঞ্চের ভেতরের গল্প। কেন বন্ধ হচ্ছে না আগুনের খেলা? কে কার পাশে দাঁড়াচ্ছে, আর কে চুপচাপ দূরে দাঁড়িয়ে দেখছে? গাজার রক্তাক্ত আকাশে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনায় বসতে কায়রো যাচ্ছেন হামাসের নেতারা। মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হচ্ছে। হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল আশাবাদী যে আগ্রাসন বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল যে বোমা বর্ষণ শুরু করেছে, তাতে গাজায় নিহত হয়েছে অন্তত 500 শিশু। জাতিসংঘ বলছে কিছু হামলায় কেবল নারী ও শিশুই মারা যাচ্ছে। গাজার হাসপাতালগুলোতে ওষুধ নেই, অ্যাম্বুলেন্সে করে আসা শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। জাতিসংঘ বলছে শিশুদের পেট ভরে খাবার নেই, আর গাজা এখন কার্যত মৃত্যুপুরী। এদিকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে চলছে ভিন্নধারার কূটনীতি। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি রাশিয়ার পক্ষে অবস্থান নিচ্ছেন, এমন অভিযোগ উঠেছে। তিনি রাশিয়াকে ইউক্রেনের 4টি অঞ্চল হস্তান্তরের পক্ষে যুক্তি দিচ্ছেন। ট্রাম্প নিজেও চান মে মাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হোক, কিন্তু মার্কিন প্রশাসনের ভেতরে ব্যাপক মতবিরোধ। অনেকে বলছেন এটা রাশিয়ার পক্ষ নেওয়ার নামান্তর। কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একাংশ উইটকফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় দেশগুলোর মধ্যেও উদ্বেগ। এই ধরনের কূটনীতি ইউক্রেন নয়, বরং ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। এর মধ্যে ট্রাম্পের আরেক লক্ষ্য ইরান। তিনি বলেছেন, আমি চাই ইরান সুখী হোক, তবে তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। ইরানের সঙ্গে চলছে পরোক্ষ আলোচনা, মধ্যস্থতায় ওমান। ইরান জোর দিচ্ছে তাদের পরমাণু কর্মসূচির সুরক্ষায়, আর যুক্তরাষ্ট্র বলছে সব পরমাণু স্থাপনা ধ্বংস করতে হবে। উভয় পক্ষের অবস্থান কঠোর এবং সমঝোতায় পৌঁছানো আপাতত অনিশ্চিত। আজকে বিশ্বের যুদ্ধ শুধু মাটির দখল নয়, বরং কূটনৈতিক কৌশলের লড়াই। গাজায় শিশুদের কান্না, ইউক্রেনের টুকরো মানচিত্র, আর ইরানের জটিলতা সবই আমাদের শেখায় মানবতার চেয়ে বড় কিছু নেই। রাজনীতির খেলায় মানুষ যেন দাবার গুটি না হয়ে যায়। এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব সত্য জানতে চাওয়া, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং প্রার্থনায় থাকা যেন বিশ্বে আবারও শান্তির আলো জ্বলে ওঠে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে একটা লাইক দিন। ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর কমেন্টে জানান আপনি কাদের পক্ষে দাঁড়াতে চান, ন্যায়ের না অন্যায়ের। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।